আসসালামু আলাইকুম সম্মানিত দিনী ও ভাই বোনেরা, সাপ্তাহিক কুইজ প্রতিযোগিতার আজকে ১৬তম পর্ব। আজকের এই পর্বে কে বিজয়ী হয়েছে তা জানার জন্য আশা করি আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং দিনী প্রচার কাজের জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এন্ড ফলো করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করোনা দেরি তুমি অযথা অবহেলায়, করোনা দেরি তুমি অযথা অবহেলায়। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মুজিবুর রহমান, আমাদের চ্যানেল হচ্ছে আনু স্কুল কলেজ আর আপনাদের স্বাগত। আপনি রাজি থাকলে আমরা আপনাকে 3টা ইসলামিক কুইজ করবো। যদি 3টা ঠিক উত্তর দিতে পারে তাহলে আপনাদের এই গিফট আছে। রাজি? জি, আপনার নামটা প্লিজ? ওয়াহাদ হোসেন। অর্থাৎ ভাই, আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি ভিক্ষা করে কাল কিয়ামতের দিন সে আল্লাহ তাআলার নিকট কিভাবে হাজির হবে? পাগলের ন্যায়, রক্ত পাণ্ডত অবস্থায়, মুখমণ্ডলে মাংসহীন অবস্থায়? পাগল অবস্থা। আমরা আসলে এই উত্তরটা আপনার দিতে পারতেছি না। আমাদের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হাদিসের ভাষ্য মতে কাল কিয়ামতের মাঠে কোন ব্যক্তিকে সবচেয়ে নিকৃষ্ট হিসাবে আখ্যায়িত করা হবে? আমরা অপশনগুলো আপনাকে বলে দিচ্ছি। 1, যে হাসানোর উদ্দেশ্যে মানুষকে মিথ্যা বলে। 2, যে এতিমের মাল ভক্ষণ করে। 3, যে স্ত্রীর গোপন কথা প্রকাশ করে। আসলে আমরা এই প্রশ্নের উত্তরটাও নিতে পারতেছি না। প্রশ্ন হচ্ছে, আমাদের নবীর নাম শোনা মাত্রই কোন দুরূদ পড়া জরুরি হয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি এই উত্তরটা একেবারে একদম ঠিকঠাক হয়েছে। আমাদের স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আপনার জন্য এই ক্যালেন্ডার, আপনি আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। আশা করি কি নাকি উত্তরগুলো পারবে, আপনি জেনে নেবেন। আমাদের চ্যানেল হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মুজিবুর রহমান, আমাদের চ্যানেল নাম হচ্ছে স্কুল অ্যান্ড কলেজ, তার পক্ষ থেকে আপনাকে স্বাগত। আপনার নামটা প্লিজ? মোহাম্মদ গোলাম কিবরিয়া। গোলাম কিবরিয়া ভাই, আপনাকে আবারও আমাদের পক্ষ থেকে স্বাগতম। আমরা আপনাকে 3টা ইসলামিক প্রশ্ন করব। 3টা প্রশ্নের ঠিকঠাক উত্তর দিতে পারলে আমাদের পক্ষ থেকে আপনার জন্য আছে এই ক্ষুদ্র একটা গিফট। রাজি আপনি? ইনশাআল্লাহ। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কোনো ব্যক্তি ভিক্ষা হিসাবে গ্রহণ করে, ভিক্ষাকে পেশা হিসাবে গ্রহণ করে, তখন সে কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কিভাবে হাজির হবে? 1 নম্বর হচ্ছে রক্তপাণ্ডত অবস্থায়। 2 নম্বর মুখমণ্ডলে মাংসহীন অবস্থায়। 3 নম্বর হচ্ছে পাগল অবস্থায়। মাংস আপনার 1 নম্বর প্রশ্নের উত্তরে ঠিকঠাক হয়েছে। কাল কিয়ামতের মাঠে তার মুখে কোনো মাংস থাকবে না, শুধু হাড়গুলা থাকবে। যেহেতু আপনারা সবাই হুজুর মানুষ, আমার চাইতে আপনার অভিজ্ঞ, আমরা একটা ইসলামিক দাওয়াত দেওয়ার জন্য আমরা একটু পড়াশোনা করে আসি, আমাদের চাইতে আপনারা অবশ্যই ভালো জানেন। যেহেতু আমি কুইজ করতে আসছি তাই আপনাকে প্রশ্ন করা। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, হাদিসের ভাষ্য মতে কাল কিয়ামতের মাঠে কোন ব্যক্তি আল্লাহ তাআলার নিকট হাজির হবে এবং তাকে সর্বনিকৃষ্ট ব্যক্তি হিসেবে গণ্য করা হবে? 1 হচ্ছে এতিমের মাল ভক্ষণকারী। 2, এখানে 2টা অপশন আপনাকে দেব। 2 নম্বর হচ্ছে স্ত্রীর গোপন কথা প্রকাশ করে। আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা ঠিকঠাক হয়েছে। আমরা এটা আসলে অনেকেই আমরা বুঝি না। স্ত্রীর গোপন কথা যদি কেউ প্রকাশ করে, কাল কিয়ামতের মাঠে তাকে একদম নিকৃষ্ট ব্যক্তি হিসাবে উঠানো হবে, কারণ স্ত্রীকে বলা হচ্ছে স্বামীর পোশাক স্বরূপ। আমার তৃতীয় প্রশ্ন ছিল, এটা আমার আরেক ভাইয়ে পাচ্ছিল অন্য একটা প্রোগ্রামে, অন্য এক জায়গায়,
আপনার সেরকম প্রশ্ন, আমাদের নবীর নাম শোনা মাত্রই কোন দুরূদ পড়া ওয়াজিব হয়, কোন দুরূদ পড়া জরুরি? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হয়তো আমরা অনেকেই জানি না, হয়তো আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে অনেকে জেনে যাবে। আপনারা আমাদের পক্ষ থেকে স্বাগতম। হ্যাঁ, আপনি এটা নিয়ে ও বন্ধু আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রথম যে প্রশ্ন ছিল, একজন লোক সামর্থ্য থাকা সত্ত্বেও যদি ভিক্ষা করে কাল কিয়ামতের মাঠে সে আল্লাহ তাআলার সামনে কেমনে হাজির হবে, কি অবস্থায় হাজির হবে? এটার উত্তর ছিল সে মুখমণ্ডলে মাংসহীন অবস্থায় হাজির হবে। এই উত্তরটা আমাদের এক ভাই ঠিকঠাক দিতে পেরেছিল। আমাদের দ্বিতীয় প্রশ্ন ছিল, হাদিসের ভারসাম্যতে কাল কিয়ামতের মাঠে কোন ব্যক্তিকে নিকৃষ্ট হিসেবে গণ্য করা হবে? সেটার উত্তর ছিল যে স্ত্রীর গোপন কথা প্রকাশ করে দেবে। আমাদের 3 নম্বর প্রশ্ন ছিল, আমাদের নবীর নাম শোনা মাত্রই কোন দুরূদ পড়া জরুরি হয়ে পড়ে? সেটা ছিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই উত্তরটাও এই ভদ্রলোক ঠিক দিতে পেরেছে। আরো অনেক দীক্ষা মালা পড়বে জ্ঞানী হয়ে